এই জন্য যুবক আর কাশীপুরের মানুষের পায়ে হাত রাখি। কালকে 31 নাইট হবে। আমি আমার দেশের মানুষকে বলতে চাই 31 নাইট হবে, আপনি স্বাগত জানান নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যে আল্লাহকে নারাজ না, চার থেকে পড়াই না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না। যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো, হয় হয় কোন থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না, কোন এফআইআর কাটানো যাবে না, কোন রিট করা যাবে না। হায় হায় আল্লাহ তো আল্লাহ আমি দেখাইলাম। এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে পায়ে হাত রেখে বলবো, তুমি নতুন বৎসরকে স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। কেন আল্লাহ রসুল বলছে আনুহলিকু ওয়াফিনা সালিহুন। আম্মা জান জিজ্ঞাসা করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি নেককার লোকেরও থাকে। বলছে খারাপ ইদা কাসুরাল খাবাস, যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে নেককারদেরকে ভুগতে হবে। এমন কিছু না হোক যে আমাদের আল্লাহকে নারাজ করার কারণে যারা করবে না তাদেরকে ভুক্তভোগী হইতে হয়। এই জন্য আমি যুবকদের কাছে, বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো, তুমি প্রথম বৎসরকে স্বাগত জানাও, কিন্তু তুমি ওলামাদেরকে জানা নাও যে আমি জানাবো তো জানাবো কিভাবে, কিভাবে করলে আল্লাহ নারাজ হবে না, তুমি জানা নাও, ওইভাবে সারা রাত্র করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়, বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশে আসে নাই, দুনিয়ায় কোথাও নাই। আবহাওয়াবিদরা 10 নম্বর বিপদ সংকেত উড়াইয়া দিছেন, ফ্ল্যাগ উড়াইয়া দিছেন, আর মহা বিপদ সংকেত লেখা দিছেন, আর ওইখানে বিপর্যয় ঘটে নাই। জমিন ঘুরা দেখছি, কোথাও এরকম জমিন আমি পাই নাই। যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি। এইখানের আবহাওয়াবিদরা, কেননা ওনাদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, 10 নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছেন। মহা বিপদ সংকেত মানে কি? কিয়ামত কিয়ামত কিয়ামত। যেই সময় বুলবুল আসছিল, কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে। বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু কয়েকটা কলা গাছকে ফালায়া চলে গেছে। আমি তো চোখে দেখা বলতেছি, চোখে না দেখা না। ওই দিন আমি পাথর গাটায় ছিলাম, যেদিন বুলবুল বাংলাদেশে হানা দেয়, আমাদের ইস্তেমা চলতেছিল। আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র, চতুর্দিকে বিল, ধুধু বিল। আমি পাথর গাটায় ছিলাম, পাথর গাটায়, যেইখান দিয়ে বুলবুল ঢুকছে আমার মাথার একটাই 5-6টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই। সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে, তখন রাস্তায় দেখছি কয়েকটা কলা গাছ পড়ে রয়েছে। এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মুআমেলা। আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে, বিশ্বাস হয় না আপনাদের? নাইলে শত আপনি বলেন 2020 থেকে আজ পর্যন্ত যত দেশে করোনা আসছে, কোন দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে না যে আজকের দিনে আমাদের একদম। আপনি আমাকে উন্নত দেশ দেখাইতে হবে না, আমার কামই তো হলো বিচরণ করা, সারা দুনিয়া ঘোরা, এটাই আমার কাজ। আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম, আমি জানি ওইখানে কতটুকু বিপর্যয় ঘটছে, আমি জানি, আমি দেখা আসছি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই তুলনায় কোনো বিপর্যয় ঘটেনি। কি বলেন? হ্যাঁ, আপনারা তো মাস্ক পরেনই না, ঠিক না? হ্যাঁ, আর পড়বেনই কেন? কেননা টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো আর এত বড় না যেটা নাকের ছিদ্র দেওয়া যাবে। খামাখা 2 টাকা কেন খরচ করবো মাস্ক পরার জন্য, ঠিক না? এটাই তো আমরা ভাবি, ঠিক না? না না, এই দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা। কেননা দুনিয়ায় সর্ব জায়গায় ইসলাম আসার মাঝে কোনো বাধা বিপত্তি ছিল, সংঘাত ছিল। বাংলার জমিনে সংঘাতের মাধ্যমে ইসলাম আসে নাই। এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান দেখছে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় হয়েছে যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই। মক্কায় 4 সাহাবীর নাম দিতেছি, তারিখ তালাশ করে ওলামায়ে কেরাম নিয়েন, কিতাবের নামও বলবো না।
আমি তালাশ করে বাহির করছি, আপনিও তালাশ করে বাহির করেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী আসছেন। আল্লাহ রাসূল হিজরত করেন না মক্কা। এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান। জিজ্ঞাসা করেন না, এই দেশের জমিন অশ্রী জমিন না। যেই দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসছে ওই দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয়, আমাদের দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয় না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি। সাহাবাদের চেহারা দেখে মুসলমান হয়েছে। 2 সাহাবীর কবর এখনো ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে রয়ে গেছে। 2 সাহাবী এখান থেকে চীনে চলে গেছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। আর 2 সাহাবীর কবর এখনো এখানে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। ওনারা এই মাটির নিচে ঢুকা এখনো ঘুমায় আছেন। আমার বিশ্বাস কিয়ামতের দিন বাঙালিরা যখন উঠবে তো 2 সাহাবীর হাতে ঝান্ডা থাকবে, আমরা ওনাদের পিছে পিছে কিয়ামতের মাঠে। ইনশাআল্লাহ বিশ্বাস আমার। ফেরেশতারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়ে দিবে। প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেশতা, এটাই সত্য, ঠিক না? কেন? কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করছেন। বিদায় কথা লম্বা হয়ে গেল, অন্যদিকে চলে গেলাম। আমি কথাকে গুছায় নিয়ে আসি। আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় নাই। আমরা সবাই যাত্রী, কিন্তু আমাদের বাবা উচিত। আমার প্রস্তুতি কতটুকু, আপনার প্রস্তুতি কতটুকু? কেননা প্রস্তুতিহীন আমি দেখাইছি যে রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, হয় হয় ইশারা লাগলে ভাগ্য খোলে। একই রক্ত 2 শিরা উপশিরায় দৌড়াইতেছে। যিনি নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন, তারপরও চিৎকার দিতেছেন, মা তারাক্তালি সাবিলা। হায় হায় হায়। অথচ কোরআন আজকেও বলতেছে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী, কিন্তু ফেরাউনের প্রস্তুতি ছিল না। আসিয়া জান্নাত আগেই দেখায়া দিছেন। আল্লাহ পরিবর্তন করে জান্নাতের রাজা আসিয়াকে ভিন্নটা দিয়া দিছেন। যদি কোরআন এখনো ফেরাউনের স্ত্রী বলে, আল্লাহ প্রস্তুতি দেখেন। নূহ আলাইহিস সালামের ছেলে প্রস্তুতি নেয় নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সন্তান মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াতের মাসলা, মা বাবার অংশ। আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখায়া বলেন, ফাতেমা তু বুদআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, যে ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমাকে। হায়, নূহ আলাইহিস সালামের ছেলেও তো নূহ আলাইহিস সালামের অংশ। সালাম হায় হায়, আমরা এই দিকে দেখি না, আমরা দেখি কে প্রস্তুতি নিল। বিদায় আজকে আলীপুর মাদ্রাসার ময়দানে বসা 12টার উপরে বাঁচতে চলছে, আর আমি লম্বা করতে চাই না। আসেন একটু ভাবি, ভাবলে সলিউশন বাহির হবে। কেননা এই ভাবনাই হাজারো মানুষকে পাগল বানায় দিচ্ছে, হাজারো মানুষকে ঘুমাইতে দেয় না। আমরা তো বিছনার পাশে গেলে ঘুমায় যাই, পিঠ রাখতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। আসে দুনিয়ায় কিছু ব্যক্তি যখন বিছনার কাছে যায় তো বিছনার থেকে আওয়াজ আসে, কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে, রাত্রের মালিক তো ঘুমায় না। তখন মুসল্লা বিছায় আর চিৎকার দিতে থাকে, চোখের পানি জড়ায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে কিসি কো খানে মে হমেं তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। কারো তো ঘুমে মজা আসে, আমাদের তো কান্নায় মজা আসে। কেননা চিন্তা তাদেরকে ঘুমাইতে দেয় না, চিন্তা ঘুমাইতে দেয় না। হাজারো কাহিনী আনা যায়। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে রাজত্ব ছাড়াইয়া দিয়েছেন এই চিন্তা, যে প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। কেউ জিজ্ঞেস করছে কয়টা প্রশ্ন তোমার দিলে, বলছে 4টা। বলে যেদিন মার পেটে রু আসার পরে 2টার যে কোনো একটা লেখা হয়েছে, শাকিয়ুম আম সাঈদ, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার। যেদিন মালাকুল মউত আমার কাছে আসবে, সম্বোধন 2টার যে কোনো একটা হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস। আমি শর্ট করতেছি তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, জানি না উজিব আমলাম উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমি জানি না। কিয়ামতের মাঠে 2 গ্রুপ হবে, 2 দলই হবে।
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর আম্মা মান উতিয়া কিতাবাহু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হয় দ্বিতীয় দুই দলই হবে, আর তৃতীয় কোনো দল হবে না। وأما من يحاسب حسابا يسيرا وأما من يحاسب حسابا شديدا দুটেই দল হবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। এই চিন্তা আমাকে রাজত্ব ছাড়ায়। শুধু আমি রাজত্ব ছাড়ি নাই, আজকে হয়তো রাত্র আমার জঙ্গলে কাটে, দিন আমার মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। আমার গায়ে এখনো ছিঁড়া কাপড়, এখনো আমার রাজপ্রাসাদ আমাকে মাঝে মাঝে হাতছানি দিয়া ডাকে। বসরার বলকের মানুষও মাঝে মাঝে যে ডাকতেন, ইব্রাহিম চলে আসো, তোমার মতো রাজা কোনোদিন পাবো না। হায় হায় হায়, কাশীপুরের মানুষ আসেন, আজকে আসেন এই মজলিস থেকে এই ভাবনা নিয়ে। কোনদিন আল্লাহ কোরআনে এই কথা বলতেন না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ভাবনা আমাদেরকে বাধ্য করবে। ওই হাদিসে কুদসি দিয়া শেষ করতেছি, যদি আজকে ভাবতে পারি, আমি মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কেননা যাওয়ার তো কোনো বয়স নাই, আসার বয়স হইতে পারে, আসার সময় নির্ধারিত হইতে পারে। বড় আসবে, তারপরে মেজো আসবে, তারপরে সেজো আসবে, এটা সিরিয়াল হইতে পারে, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, যাওয়ার তো কোনো সময় নাই। কে কখন চলে যাবো এটা তো আমি জানি না, কিন্তু আজকে যদি আমরা ভাবতেও পারি, তো কসম খোদার এই হাদিস আপনাদেরকে দিতেছি আমি, ভাবনা যদি একটু আমার মাথায় ব্যথা আনতে পারে, ভাবনা যদি একটু আমার মাথায় হাত লাগায় দিতে পারে, যে আমি ভাবনার কারণে মাথায় হাত উঠে গেছে, হায় করলাম কি, তো আল্লাহ নিচে বলে ফালাম্মা তায়াক্কানতা ইয়া ইবনা আদম, ও উম্মতে মুহাম্মাদি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে ভাবনা যদি তোর মাথায় হাত উঠায় দেয়, আর তুই যদি একটা চিৎকার দিতে পারিস, একটা আহ বলতে পারিস যে হায় জীবনটায় করলাম তো করলাম কি, আল্লাহ বলে তোর হাত তোর কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই হা উঠতে থাকে দ্রুত গতিতে, যা আমার আরশে টক্কর মারতে থাকে, আমার আরশকে হেলায়া দেয়। আমি আসি পরে আমার রেজার চাদর দিয়ে আমি তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, আমি ছুটে আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর আমি চিৎকার দিয়ে এই কথা বলতে দেরি করি না। ফালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকাল যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, আমি তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, যা, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। যদি বুঝাইতে পারা থাকি, আসো আজকের থেকে এই মাঠের নবীর বাগান থেকে, ফেরেশতা বেষ্টিত বাগান থেকে, রহমতের টাকা বাগান থেকে, জান্নাতের এই বাগান থেকে আল্লাহ এখন প্রথম আকাশে, হায় 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 হায়, আসামি ভাইরা ফিরে প্রথম আকাশে এখন মানুষ শাস্তি দিয়া খুশি হয়, আল্লাহ মাফ করে খুশি হয়। মানুষ শাস্তি দিতে পারলে জিদ মিটে, ক্রেডিট মনে করে, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়, ক্রেডিট মনে করে। এই জন্যই তো ডাকতেছে, এই মুহূর্তে ডাকতেছেন, প্রথম আকাশে আছে, জিজ্ঞাসা করেন হাদিসে কুদসি, আল্লাহ এখন প্রথম আকাশে, চলেন এই বাগান থেকে, ফেরেশতা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত আল্লাহর রসুলের এই বাগান, জান্নাতের এই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আজকে আমরা ওয়াদা করি, কালকের থেকে ভাববো যে আমার প্রস্তুতি কতটুকু, তো কতটুকু ইনশাআল্লাহ যদি ভাবতে পারি, কসম খোদার এই ভাবনা আমাদের সামনে রাস্তা খুলবেই খুলবে। যতক্ষণ পর্যন্ত আমি না ভাববো, আমার ওয়াজ দ্বারা আপনাদের মাথায় রাস্তা খুলবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। পাখিকে উঠতে দেখা যতক্ষণ পর্যন্ত মানুষ না ভাবছে, ততক্ষণ পর্যন্ত দেয়, পথ দেখায়া দেয়।
এই জন্য ওয়াদা নিতে চাইতেছি। কি ভাববো আজকের থেকে? কে কে ওয়াদা করতে পারি? হ্যাঁ, ঠিক না? পাক্কা ওয়াদা নামান। কিন্তু ভাবনার সবচেয়ে বড় একটা নিদর্শনও আছে, যে আপনি ভাবতেছেন, এটা সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এখন খোলার সময় আমার কাছে নেই, আমি খুলে আপনাদেরকে দেখাইতাম যে ভাবনার সবচেয়ে বড় নিদর্শন নামাজ। কি কি নামাজ? নাহলে আল্লাহ রসুল কোনোদিন এই কথা বলতেন না, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত লা। যার জীবনে নামাজ নাই, ইসলামে তার কোনো অধিকার নাই। হায় হায়, বিদায় নামাজের চেয়ে বড় নিদর্শন কিচ্ছু নাই। সেই জন্য আপনাদের কাছে আমি ওয়াদা দিব যে আজকের থেকে নামাজ ছাড়বো না, নামাজের সাথে আপোষ করব না। পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামাজ সর্বশেষ স্বাধীনতা দিয়েছেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখতে বাধ্য হয়েছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহকে বলে, আল্লাহ প্রশংসা তো তোমারই, আমিও করতে বাধ্য, কিন্তু আমি এখন চোখ খুলবো, আমার দৃষ্টিটা যেন কোনো বেনবাজি নারী পুরুষের উপরে না পড়ে। তো আল্লাহ জিজ্ঞেস করে কেন? বলছে, এর চেয়ে বড় হতভাগা আমার কাছে আর কেউ নাই, কপাল পোড়া আমার কাছে কেউ নাই, নিমক হারাম আমার কাছে কেউ নাই, অকৃতজ্ঞ আমার কাছে কেউ নাই, অদম আমার কাছে কেউ নাই, নিকৃষ্ট আমার কাছে কেউ নাই, যে 5 বার তুমি ডাকলা অথচ সে আসলো না। 5 বার তুমি ডাকলা, মালা নিয়ে ডাকলা, সম্মানের মালা, চির সম্মানের মালা, চির সম্মানের মালা নিয়ে তুমি ডাকলা, কিন্তু আসলো না। এই জন্য আমি এমন নিকৃষ্ট, এমন অদম, এমন নিমক হারাম, এমন অকৃতজ্ঞ, এমন কপাল পোড়া, এমন হতভাগার চেহারা প্রথম দৃষ্টিতে দেখতে চাই। বুঝাইতে পারলাম না? আপনি ছাড়তে পারেন, কিন্তু আপনি জেনে রাখেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি শুকর, এর চোখে আপনার স্থান যাবে তো যাবে কোথায়? যুবক, তোমারও পায়ে হাত দিয়ে বলে ওয়াদা করো আজকের থেকে যে আমি নামাজ আর কোনোদিন ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। একটা কথা দেখতেছিলাম তাই বলতেছি, মনে হয় কেউ হাত উঠাইতে পারবেন না এখানে, এটা আমার বিশ্বাস। আমরা সবাই মা বাবার থেকে আসছি, তাই না? কি আমাদের আসার মাধ্যমটা কি, ঠিক না? মা বাবা যতটুকু আমাদের জন্য করছেন, এটার বর্ণনা দেওয়া যাবে? না বিনিময় দেওয়া যাবে? বিনিময় হবে? হবে না, ঠিক না? বর্ণনা দিয়েও শেষ করা, কেননা আল্লাহই কোরআনে শব্দ ব্যবহার করছেন ওয়াহনুন আলা ওয়াহনিন, তাহলে বোঝা গেল কেউ এটাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। মা বাবা এত কষ্ট আমাদের জন্য করছেন, এখানে কি কেউ হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি যখন ঘরের থেকে সকালে বাহির হই, তো 1 টাকা মার নামে, 1 টাকা বাপের নামে সদকা দান করা ছাড়া আমি আগে যাই না? এরকম কি কেউ হাত উঠাইতে পারবে না? একজনও না। তাহলে আপনার আমি বিচার করি, আমারটা আমি বিচার করি, আমি কিরকম কৃতজ্ঞ সন্তান না অকৃতজ্ঞ সন্তান? 1 টাকা মাসে মার নামে 30 টাকা, বাবার নামে 30 টাকা, কত হয়? কত? 60 টাকা, ঠিক না? 365 দিনে 2 জনের নামে, একজনের নামে 365 টাকা, ঠিক না? 2 জনের নামে কত হবে? হ্যাঁ, কি বলেন? 730 টাকা, ঠিক না? হ্যাঁ, একজনও তো আমরা হাত তুলতে পারবো না। আমি দেখতেছিলাম, বসা বসা শুনতেও ছিলাম, একটু জ্যামে পড়ছি, শুনতেছিলাম মাইকের আওয়াজ, চান্দা হইতেছিল, ঠিক না? এই মজমা যদি বলতো যে চান্দা আর করতে হবে না, মার নামে বাপার নামে, মার নামে ডেলি 10 টাকা, বাবার নামে ডেলি 10 টাকা, 20 টাকা করে আমরা প্রতিদিন এই মাদ্রাসায় দিয়া যাব, এই মজমাই যদি ডেলি 20 টাকা করে এই মাদ্রাসায় দেওয়া যায়, আমার মনে হয় তার পরের দিন আর হাত পাততে হয় না, শুধু এদের উঁচু হবে না, আমার মনে হয় গোসলও হয়ে যাবে। কি বলেন? যেই মজমা আমি আইসা দেখছি, এখনো যে মজমা আছে,
এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, আমি যেরকম করব আমার সন্তানও এরকমই করবে। রাগ হয়েন না, আমি যদি অভ্যস্ত হই, খোদার কসম আমার সন্তানও অভ্যস্ত হন। দুনিয়ায় মা বাবা সন্তানের কাছে যতটুকু প্রয়োজন না রাখে, কসম খোদার, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন মৃত্যুর পরে এর চেয়ে কোটি গুণ বেশি প্রয়োজন রাখে, এর চেয়ে কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। মাসের শেষে মা বাবা সন্তানের পয়সার দিকে যতটুকু তাকায় না থাকে, মৃত্যুর পরে আমাদের মা বাবারা আমাদের নেকির দিকে এর চেয়ে কোটি গুণ না হাজার কোটি গুণ বেশি তাকায় থাকে। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আপনাদের কাছে দরখাস্ত করব। আমি লেখাবো না, উঠাবো না, নিব না, শুধু প্রতিশ্রুতি নিব যে আজকের থেকে কালকে সকাল থেকে আমি আমার সাধ্য অনুযায়ী আমার মা বাবার জন্য দান করি, আমি ঘরের থেকে বাহির হব। প্রতিদিনেরটা আমি জমা করব, মাস শেষে যতটুকু জমবে আমি এই মাদ্রাসায়, যদি অনেক জমা যায় তো 2-4টাই দিলাম, না জমলো কমসে কম যতটুকু জমলো আমি এই মাদ্রাসায় পৌঁছায় দিব। এই নিয়ত কয়জন করতে পারি দেখি? হ্যাঁ, পাক্কা? এখন এই জন্য আল্লাহর রাসূলও সতর্ক করতেছেন, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও বিবেকমান বুদ্ধিমান মানুষ, ও বিদ্যান মানুষ, বিবেক সম্পূর্ণ, বুদ্ধি সম্পূর্ণ, বিদ্যা সম্পূর্ণ মানুষ, আল্লাহর রাসূল যেন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন উম্মতকে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো বিকালের অপেক্ষা করো না। আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্যই আলিপুরের মানুষ, আরে কাশীপুরের মানুষ, সূর্য যখন ওঠে তো চিৎকার দিতে দিতেই ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। এটা সূর্যের চিৎকার। সূর্য উঠার সময় বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে, কেউ সাক্ষী বহন করুক আর না করুক, আমি নিঃসন্দেহে করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আমি আর কোনোদিন তোমার উপরে উদিত নাও হইতে পারি। সুবর্ণ সুযোগ বলতে কি বুঝাইতে চাইছে? আরেকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছে। আল্লাহর রাসূলের সুবাদে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আল্লাহ এই উম্মতকে সুবর্ণ সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারবির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। কেমন সুযোগ এটাও আল্লাহ জানায় দিয়েছেন। বলছে আপনার উম্মতকে বলেন, হাত তুলতে দেরি আমি মাফ করতে দেরি করব না, মাফ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। এই হাদিস যেদিন আসছে সুসংবাদ, আল্লাহর রাসূল কাঁদতে ছিলেন, কান্নার ভিতরে থেকে খুশি হয়ে আইসা উঠছেন আর বলছে, জিবরিল ইদানিয়া, জিবরিল ইদানিয়া, জিবরিল জিবরিল তাইলে আমার উম্মত অনেক বেঁচে যাবে। কিন্তু প্রশ্ন সাথে সাথে এটাও করছেন, যদি হাত না উঠাইতে পারলো, মুখে না বলতে পারলো, তাইলে কি হবে? দয়ার সাগর ছিলেন। শুধু শুধু তো কোরআন এই কথা বলেন নাই, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমাদের নবী দয়ার সাগর ছিলেন। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, হাত যদি না উঠাইতে পারলো, মুখে যদি উচ্চারণ না করতে পারলো, তাইলে কি হবে? তো আল্লাহ বলছে, এক আঙ্গুল দিয়া যদি ইশারাও দিতে পারে তাইলেও কবুল। বিদায় আলী কাশীপুরের মানুষকে আমি একটু ভাবাইতে চাইতেছি, কথা কিন্তু লম্বা হবে না। প্রথমেই আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখা দিয়েছি, যে যাত্রা তো আমাদের চলমান। যুবক বলতে পারবে না যে বৃদ্ধ হইলেই আমার যাত্রার অবসান ঘটবে, তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে উদাসীন না করে, যৌবন যেন তোমাকে গাফেল না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি। তুমি কি জানো যে বৃদ্ধ হইলেই মরবে? তোমাকেও আমরা কবরে শোয়ায় দিতে পারি।
তাইলে এই কথা কোনোদিন আল্লাহ ইঙ্গিত দিতেন না, আমাদের সামনে কোনোদিন এটা তুলে ধরতেন না। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমার শরীরও অনুমতি দেয় না যে আমি কথা লম্বা করি। আর লম্বা করে দীর্ঘ রাত করে লাভই কি হবে যদি ফজরের নামাজি বাজামাত না পড়লাম। কথা অল্প হোক কিন্তু দিলে কাত হোক, এটাই চাই। আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই যে মেরে দোস্ত আসেন, পা রাখতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। কিন্তু এতটুকু বয়সে আমি 2 মিনিট কোনোদিন ভাবলাম কিনা যে আমার প্রস্তুতি কতটুকু। যদি আকাশে পালায় যাওয়া হয় তারপরও কিন্তু প্রচার থেকে নিষ্কৃতি নাই, ফাঁকি দেওয়া যাবে না। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বুঝাইতেন না, বলতেন না আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়। আল্লাহ আগে এটাও বুঝাইতেন না ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওখানে আমার রাজত্ব। শুধু রাজত্ব না, আনা মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো, সঙ্গে। আল্লাহ এটাও বুঝাইতে চেষ্টা করছেন। যদি প্রশ্ন করি আল্লাহ তুমি আমার সঙ্গে থাকবে, দূরত্ব কতটুকু থাকবে? তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। যত বড়ই হোক না কেন, সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন, কাশীপুরের মানুষ আমি দেখাইতে চাইতেছি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে কি, আর আমার কথা বোঝেন, যার ইশারা পাইলে কি হয়, একদিনের জন্য না চিরদিনের জন্য খোলে। হাদিসে দাব, 2 সবকে আল্লাহ রাসূল ইশারা করছেন, তার ভাগ্য কিয়ামত পর্যন্ত খুলে গেছে। ওলামায়ে কেরাম সব সময় হাদিসে দাব পড়বে আর পড়াবে। এখনো কিতাবে হাদিসের দাব আছে। 2 সাপের হাদিস, আল্লাহ রাসূল হাত দিয়ে ছুঁয়া দেখেন না, শুধু ইঙ্গিত করছেন আইয়ুহাদ দাব, হাতে ইঙ্গিত করছেন, মুখের শব্দ দিয়ে ইঙ্গিত করছেন। আইয়ুহা আরবিতে ইশারার জন্য ব্যবহার হয়। আইয়ুহাদ দাব বলতে দেরি, 2 সাপ চিৎকার দিয়ে বলতে দেরি করে না। আরবি ভাষায় লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দু জাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ওই মরা খেজুর গাছ যাকে ট্যাগ দিয়া পিঠ লাগায় আল্লাহ রাসূল জুমার দিন খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করেন নাই। ওই কান্না শুধু আল্লাহর রাসূল শোনেন নাই, পুরা মসজিদে নববীর সাহাবায়ে কেরাম শুনছেন। সবাই তালাশ করতেছিলেন এই বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে, কার কোলে এই বাচ্চা বসা, যেই বাচ্চা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। যখন ভালো মতে কান খাড়া করে শুনছেন তো দেখছেন এটা বাচ্চার কান্না না, এটা তো মরা খেজুর গাছে, শুকনা খেজুর গাছে। খেজুর গাছ যেন বলতেছিল, হায় এই ব্যক্তি আসলো কোত্থেকা, সে মেম্বার বানাইলো কি করা, তার মাথায় এই প্রযুক্তি আসলো কোত্থেকা। আমি তো আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইতেছিলাম, সে আমাকে বঞ্চিত করলো কেন? আল্লাহ রসুল মেম্বার থেকে আসতে বাধ্য হয়েছেন, নামতে বাধ্য হয়েছেন, তার গায়ে হাত রাখতে বাধ্য হয়েছেন, বাচ্চাকে যেরকম সান্ত্বনা দেয় এরকম সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। আল্লাহর রসুল বসে তোকে ছোঁয়া দিয়েই মেম্বারে উঠবো। পায়ের নিচে আজও ওটাকে দাফন করা আছে, পায়ের নিচে ওই খেজুর গাছ দাফন করা আছে। আল্লাহর রসুল বসেন তোকে জান্নাতে নিয়ে যাব, দুনিয়াতে তুই আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, জান্নাতে তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান ছিল, সাহাবী রাসূলের সামনে আগুনে নিক্ষেপ করছেন, ময়লা দস্তরখান পরিষ্কার হয়ে বাহির হয়ে চলে আসছে। সাহাবী জিজ্ঞেস করছে, আনাস এই জাদু শিখলে কই থেকে? বলছে এটা জাদু না, এটা তো আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছেন আর হাত পরিষ্কার করছেন। ওই দিন থেকে আমার পদ্ধতি, আমি এটা পানি দিয়া পরিষ্কার করি না, যখনই ময়লা হয় তুমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লাকে চালায়া দেয়, খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফিরত দেয়। দস্তরখান আগুন খাইতে পারে না,
যার হাতের ছোঁয়ায় যদি এরকম ক্রিয়া হয়, যার ইশারা এরকম ক্রিয়া হয়, হয় হয় দেখাইলে সারা রাত্র পার হয়ে যাবে। কিন্তু প্রস্তুতি যদি না থাকে, আবু তালেবের প্রস্তুতি ছিল না। যাত্রা তো ছিল বটে, কিন্তু প্রস্তুতি ছিল না। একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছিল। যেই রক্ত আল্লাহর রসুলের গায়ে ছিল, ওই রক্তই আবু তালেবের গায়ে ছিল। কেননা এটাকে দুনিয়া বলে, এটাকে রক্তের সম্পর্ক, ব্লাড সম্পর্ক, চাচার ভাতিজা, আপন চাচা আপন ভাতিজা, একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে। কিন্তু আবু তালেবকে কবরে রাখা হয়েছে। আবু তালেব ছোঁয়া পাইলে যদি মরা খেজুর গাছ যদি ধন্য হইতে পারে, তাহলে আল্লাহ রসুল তো নিজের ছোঁয়ায় কবরে রাখছেন, আর চোখের পানি জড়ায় জড়ায় রাখতেছেন, আর বলতেছেন মা তারাক্তালি সাবিলা ইয়া আম্মি, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় চাচা, আমি বলছিলাম কলেমা আমি পড়বো, আপনি ঠোঁট দুটা শুধু হেলায় দিবেন, তাইলেও তো আমি একটা যুক্তিসঙ্গত রাস্তা পাইতাম, আল্লাহর কাছে যুক্তি উপস্থাপন করতে পারতাম যে কলেমা আমি পড়ছি বটে, আমার চাচাও আমার সাথে পড়ছে, নাইলে ঠোঁট হেলাইলো তো হেলাইলো। কবরে যখন রাখতেছেন তখন বলতেছেন চাচা মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। হায় কাশীপুরের মানুষ, ভাবি না আজকে একটু বৈশা এই মজমায়, এই ময়দানে বৈশা ভাবি যে যাত্রা তো আমার চলমান। আজকে কতজনই তো সূর্যকে ডুবতে দেখাফি বাতনি, তুমি আমার পিঠে চলমান বিরাজমান, মুখ তোমার কদমে আমার পিঠ মুখরিত, অতি সত্তর তুমি আমার পেটে আসো। হায় হায়, আমরা যখন অট্ট হাসি না, আমাদের পায়ের নিচে মাটিটা বলে তাবহাকু আলা গহরি, তুমি আমার পেটে হাসো তাই না, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের শব্দ দিতেছি, কাটবে তুমি। যখন ফুর্তি করে ফুর্তি পায়ে হাত দিয়া বলি, কথা চলে আসছে, নাহলে বলার উচিত ছিল না। আমি এই সমস্ত বিষয় যুবকদের কাছে, আমি কাশীপুরের যুবকদের কাছে বলবো, কালকে হয়তো 31st নাইট আসবে, এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ না হয়। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। গত 1.5 থেকে 2 সপ্তাহ আগেও আসছিল 6.1। আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তুমি স্বাগত জানাও নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরকম কিছু করো না যে আল্লাহ নারাজ হয়। মালিক যদি নারাজ হয়ে গেল, মালিকের সাথে পারা যাবে না। 750 কোটি বেড়েন প্রযুক্তি সহ, আজকে প্রযুক্তির দুনিয়া, প্রযুক্তিতে ভরপুর, আমাদের আকলকে হয়রান করে দেওয়ার প্রযুক্তি, একসে এক প্রযুক্তি। আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া, ছোট্ট একটা ভাইরাস করোনা, আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই। 750 কোটি ব্রেন দিয়া, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও, এত শক্তি থাকা সত্ত্বেও, ছোট্ট একটা ভাইরাস, যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম ঘুরায় ঘুরায় বড় না করা হয়, দেখা যায় না। যে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া 750 কোটি মানুষকে জিরুর নিচে নামায়া দিতে পারে। আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলা উঠছে, কিন্তু 2020-এ যখন করোনা আসছিল, তখন কিন্তু আমরা সবাই জিরুর নিচে ছিলাম, ছিলাম না। ওই আল্লাহর সাথে লড়া উচিত হবে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ, আল্লাহ আল্লাহ তো, আরে শুধু আল্লাহ আল্লাহ না। পায়ে হাত রাইখা বলি আজকে যুবক তোমাদেরকে বলি, এখন যদি তোমার নেট চালু থাকে, সার্চ দাও আসমাউল হুসনা অর্থ সহ। এখন আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান। আপনাদেরকেও বলি,
কিনেন না, দেখেন না 99টা নামের অর্থ কি। দেখেন আল্লাহ, আল্লাহর অর্থ নাই, আল্লাহর জাতি নাম আল্লাহ, ঠিক না? কিন্তু আবারও এটার একটা অর্থ আছে, এটার একটা, যেদিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। কি থাকবে? আকাশ জমিনের মালিক থাকবে। আলিফ ফালায়া দেন তো হবে কি? লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, কি থাকবে? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার লাহুর আগেই আলিফ নিয়ে আসেন তো ইলা, ও লাম ফালায়া দেন, থাকবে কি? হু। কি থাকবে? কি থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ, ওই দিক দিয়েও আল্লাহ। আবার লামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে। ওয়াফিস সামাই ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ। সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। বাদ দিলাম ওই নামই, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক।